ভিডিওতে দেখানো মহাকাশযানে দেখা যাচ্ছে কিছু মানুষ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে যাচ্ছে, কারণ পৃথিবী পানির নিচে ডুবে গেছে। উঁচু ভবনের উপরে পানি উঠে গেছে। পৃথিবীর মানুষ এত ভয়াবহ সুনামি কখনো দেখেনি। পৃথিবীর ধ্বংসের দিন এসে গেছে। কোভিড-19-এর আগে যদি কেউ বলতো যে পুরো পৃথিবী ঘরে থাকবে, তাহলে তা সত্য বলে মনে হতো না, কিন্তু ঠিক তাই ঘটেছে। কোভিড-19-এর সময় পুরো পৃথিবী ঘরের মধ্যে আটকে ছিল। একইভাবে যখন মানুষ পৃথিবীর শেষের কথা বলে, তখনও অনেকেই তা বিশ্বাস করতে চান না। পৃথিবী শেষ হয়ে গেলে কি হবে? পৃথিবী ডুবে গেলেও গল্পে একটা বড় মোড় আছে। এই মা কিভাবে তার সন্তানকে এই ভয়াবহ সুনামি থেকে বাঁচাবেন, আর তার সন্তান যেমনটা মনে হচ্ছিল তেমনটা ছিল না, সে অন্য রকম কিছু ছিল। কাহিনী শুরু হয় একজন মা যার নাম অ্যানা এবং তার সন্তান জাইনকে দেখানো হয়। অ্যানা একজন ডারউইন সেন্টারে ইমোশন ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। অ্যানা হঠাৎ করে লক্ষ্য করে যে তার ঘরের ভেতরে জল ঢুকছে। সে অবাক হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। সে সর্বত্র জল দেখতে পায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর জল ভরে গেছে বড় বড় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত। সে বুঝতে পারে ভয়াবহ কিছু ঘটতে চলেছে, অথবা ইতিমধ্যেই ঘটে গেছে। অ্যানা খুব চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে জাইন একটা গগলস নিয়ে বায়না করতে থাকে, মা, আমি সাঁতার কাটতে চাই। বোঝো অবস্থা, ওদিকে পুরো পৃথিবী ডুবে যাচ্ছে আর এদিকে ও সাঁতার কাটবে। অ্যানা তাকে বকা দিয়ে গগলসটা কেড়ে নিজের কাছে রেখে দেয় এবং তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে। তখনই সিকিউরিটি টিম থেকে একটা ফোন আসে, তুমি বাইরে বেরিয়ে আসো, আমরা তোমাকে বাঁচিয়ে নেব। জাইন বকা খাওয়ার পর দুঃখ পেয়ে আলমারিতে লুকিয়ে গিয়েছিল। অ্যানা তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তাকে পিঠে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। চারিদিকে জল বাড়ছে। কিছু লোক জলে মৃত অবস্থায় পড়ে আছে বলে মনে হচ্ছে। আশেপাশের সবাই দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু বিশাল ভিড়ের কারণে কেউই তা করতে পারছে না। অ্যানা কোনোভাবে একতলা থেকে অন্য তলায় উঠতে সক্ষম হয়। ঠিক তখনই পাশের ভবন থেকে একজন লোক অ্যানার নাম ধরে চিৎকার করতে শুরু করে। এই সেই ব্যক্তি যিনি নিরাপত্তা দলকে অ্যানাকে উদ্ধার করতে বলছিলেন। তার নাম হাইজো। হঠাৎ সেই মুহূর্তে জাইন কোথাও হারিয়ে যায়। অ্যানা ভয়ে তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর অ্যানা লক্ষ্য করে তাদের দিকেই একটা বড় সমুদ্রের ঢেউ ছুটে আসছে। অ্যানাকে দেখা যায় সে ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে তার স্বামী এরকমই একটা সুনামির কারণে মারা যাচ্ছিল। তাই এই মুহূর্তে জলের এক ঢেউ অ্যানা এবং তার আশেপাশের লোকদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এর অর্থ হলো এই ভবনের এই তলাটিও ডুবে গেছে। অ্যানা তার নিঃশ্বাস আটকে রেখে জাইনকে খুঁজতে সাঁতার কাটে, কিন্তু ঠিক তখনই নিরাপত্তারক্ষী হেইজো এসে পৌঁছায়। অ্যানা এবং তার শিশু জাইনকে নিরাপদে উদ্ধার করা হয়। অ্যানা জাইনকে জীবিত অবস্থায় দেখে কাঁদতে শুরু করে এবং হেইজোকে ধন্যবাদ জানায়, কারণ সে ভেবেছিল তার সন্তান হয়তো মারা যাবে। এরপর হেইজো অ্যানাকে নিজের সঙ্গে আসতে বলে। সে জানায় তাদের বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার আসছে। সে আরও বলে ৩ ঘন্টা আগে অ্যান্টার্কটিকার সমুদ্রে একটা উল্কাপিণ্ড এসে ধাক্কা মেরেছে, যার কারণে সমুদ্রের জল অনেকটা উপরে চলে এসেছে। বরফও গলতে শুরু করেছে, আর যার কারণে পৃথিবী প্রায় ডুবতে বসেছে। ধীরে ধীরে সব কিছু ডুবতে শুরু করবে, আর পৃথিবীর আজকেই শেষ দিন। এই খবর শুনে আন্না হতভাগ, কিন্তু হেইজো বলে, তুমি যে কাজটি করো তা কোনো সাধারণ কাজ নয়। তোমাকে মানুষের জন্য একটা নতুন প্রজন্ম তৈরি করতে হবে, আর কেবল তুমি এবং তোমার বসই এটা করতে পারো। তোমার বস এবং তার সন্তান দুর্ঘটনায় পাওয়া যায়নি, তাই এখন তুমিই আমাদের একমাত্র আশা। আসলে অ্যান্না এআই এর মধ্যে একটা ইমোশন ইঞ্জিন তৈরি করছিলেন। এর মানে হলো এআইতেও মানুষের মতো চিন্তাভাবনা, আবেগ এবং দুঃখ থাকবে। আর সেই কারণেই অ্যানার জন্য একটা হেলিকপ্টার আনা হচ্ছে, যাতে পৃথিবীর শেষের পরে এআই এর মাধ্যমে মানুষের মতো প্রকৃতি তৈরি করে একটা নতুন প্রজন্ম তৈরি করা যায়। হেইজো বলে, ল্যাবরেটরিতে মানুষের মতো একটা শরীর তৈরি হয়ে গেছে, এবার তোমায় শুধু মানুষের মতো অনুভূতি বা ফিলিংস যোগ করতে হবে। অ্যানা এই মুহূর্তে অনেক বেশি ঘাবড়ে যায়, কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে বিপদ বাড়তে থাকে। বিভিন্ন ঘরে আগুনের বিস্ফোরণ ঘটছিল। এরই মধ্যে হেইজো জাইনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যানা জলের মধ্যে পড়ে যায়। সে সাঁতার কেটে বিল্ডিংয়ের ভেতরে আসে। এমন সময় সে লিফটের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চা মেয়েটি কে? নাম হলো জিসু। অ্যানা সাহায্য খুঁজতে গিয়ে দেখে দুটো ছেলে এই দুর্ঘটনার লাভ উঠিয়ে লোকেদের জিনিসপত্র চুরি করে নিচ্ছে। অ্যানা তাদের পাত্তা না দিয়ে জিসুকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা সমুদ্রের বড় ঢেউ এসে সব কিছু ডুবিয়ে দেয়। সে জিসুকে বাঁচাতে পারে না। ঠিক তখনই অ্যানা ওপরতলা থেকে হেইজোর কণ্ঠস্বর শুনতে পায় এবং ছুটে আসে।
সে দেখতে পায় জাইন প্রচণ্ডভাবে কাঁপছে। সে ওষুধ খোঁজার চেষ্টা করে, কিন্তু হেইজো রেগে গিয়ে বলে, সন্ধে হয়ে যাচ্ছে, তুমি আবার আসতে পারো, তাই তোমার সন্তানকে রেখে আমার সঙ্গে আসো। অ্যানা হেইজোর ওপর খুব রেগে যায় এবং তাকে ছেড়ে এক অজ্ঞাত বৃদ্ধের বাড়িতে ওষুধ খোঁজার চেষ্টা করে। সে দ্রুত জাইনকে ওষুধ দেয় এবং তাকে পুনরুজ্জীবিত করে। দৃশ্য পাল্টায়। অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে অ্যানা ডারউইন সেন্টারে গিয়ে বলে, আমার স্বামী মারা গেছে, আর জাইন আমার গবেষণার এক অংশ ছিল, তাই আমি জাইনকে ডারউইনে ফিরিয়ে দিতে চাই। আমি ওর মা হওয়ার যোগ্য নই। এখানে জানা যায় যে জাইন নাকি সত্যিকারের কোনো মানুষই নয়, সেও এক ধরনের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওর মধ্যেও মানুষের মতো অনুভূতি যোগ করা হয়েছে। সেই সময় ডারউইন সেন্টার জাইনকে নিয়ে যাওয়ার জন্য অ্যানাকে 3 মাস অপেক্ষা করতে বলেছিল। সুতরাং গল্পটি বর্তমানের দিকে ফিরে আসে, আর সেই কারণেই হেজো অ্যানাকে বলে যে সে তার সন্তানকে পুনরায় তৈরি করতে পারে। হেজো জানত অ্যানার সন্তানটি এআই দিয়ে তৈরি। হেজো অ্যানাকে বলে যে তাকে একা হেলিকপ্টার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, জাইনকে নিয়ে যাওয়া যাবে না। অ্যানা কোনো উত্তর দেয় না এবং তারা 3 জন দৌড়ে আসে। এক পর্যায়ে অ্যানা দেখতে পায় যে একজন গর্ভবতী মহিলা যন্ত্রণায় চিৎকার করছেন এবং তার স্বামী সাহায্য চাইছেন। অ্যানা সাহায্য করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি তাকে চলে যেতে বাধ্য করে। কিছুক্ষণ পর তারা যখন ছাদের কাছে এসে পৌঁছায়, অ্যানা কেঁদে ফেলে। সে বলে, আমি জাইনকে একা ছেড়ে যেতে পারবো না, কিন্তু এটা ছাড়া কোনো উপায়ও ছিল না। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার নেমে আসে আর অনেকগুলো সিকিউরিটি গার্ড এসে জাইনকে অ্যানার থেকে আলাদা করে নেয়। অ্যানা কাঁদতে কাঁদতে হেজোর কাছে সাহায্য চায়, কিন্তু হেজো কোনো সাহায্য করে না। শেষবারের মতো অ্যানা জাইনকে জড়িয়ে ধরে এবং দেখে সিকিউরিটি টিম হেজোকে মেরে দিয়েছে। সিকিউরিটি টিম জাইনকে অজ্ঞান করে তার স্মৃতি এবং তথ্য সবকিছু নিয়ে নেয়। এরপর জাইনের তথ্য আর অ্যানা এবং কিছু বিজ্ঞানীদের পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়। দৃশ্য পাল্টায়। অ্যানাকে দেখা যায় সে নিজের ঘরে বিশ্রাম করছে। মুভি যখন শুরু হয়েছিল তখন যে দৃশ্যটা দেখানো হয়েছিল ঠিক একই রকম দৃশ্য দেখানো হয়। একই রকমভাবেই দেখা যায় অবাক কাণ্ড। অ্যানা উঠে দেখে বাড়ির চারদিকে আবার জলে ভরে গেছে। মানে প্রথমে যে দৃশ্য ছিল সেই দৃশ্যই আবার একইভাবে রিপিট হচ্ছে অ্যানার জন্য। ব্যাপার কি? হঠাৎই আবার একই রকমভাবে হেজোর ফোন আসে এবং বলে, আমি ডারউইন সেন্টার থেকে বলছি, তোমাকে বাঁচাতে আসছি। অন্যদিকে জাইন বারবার বায়না করে বলতে থাকে, আমি স্বপ্ন দেখছিলাম মা, এবং যা স্বপ্নে দেখেছি সেটার একটা ছবি এঁকে তোমার ফোনে পাঠিয়েছি, প্লিজ দেখো। অ্যানা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জাইনের কথায় পাত্তা দেয় না। অ্যানার মনে পড়ে যায় যখন সে ডারউইন সেন্টারে জাইনকে ফিরিয়ে দিতে চেয়েছিল, তখন সেই সেন্টার থেকে 3 মাস সময় চেয়েছিল, আর আজ হলো সেই 3 মাসের শেষ দিন। অ্যানা জাইনকে আবার আলমারিতে খুঁজে পায়। অ্যানা বুঝতে পারছে না যে কি হচ্ছে, একই জিনিস আবার। সে তার সন্তানকে বলে, শোনো, আজকে আমি যা বলবো তুমি শুধু সেগুলিই শুনবে, আর তোমাকে যদি কেউ নিতে আসে তুমি কারো সাথে যাবে না। জাইন এটা শুনে কেঁদে ফেলে। সে বলে, আমি এখনও কেন 6 বছরের ছেলে, আজকেও আমি 6 বছরের, কালকেও আমি 6 বছরের ছিলাম, আমার কি বয়স বাড়বে না? অ্যানা কিছু বুঝতে পারে না এবং জাইনকে নিয়ে পালাতে শুরু করে। অ্যানা পালানোর সময় একইভাবে আবার হেজোর ডাক শুনতে পায়। অ্যানা সাড়া দেয় না। ঠিক এই মুহূর্তে আবার সমুদ্রের একটা বড় ঢেউ এসে অর্ধেক মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। অ্যানা নিজের ছেলেকে কোনোভাবে জড়িয়ে ধরে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত জাইনকে হারিয়ে ফেলে। সে জলে সাঁতার কেটে জাইনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার পুরনো কিছু স্মৃতি মনে আসে। যেমন সে মুভির শুরুতে জাইনকে বকা দেওয়ার জন্য তার গগলসটা নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুক্ষণ পর একটা গাড়ির ধাক্কায় অ্যানা মাঝ জলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে এবং হেজো তাকে বাঁচিয়ে নিয়ে আসে। অ্যানা হেজোকে বিশ্বাস করে না। সে সোজা জাইনকে খুঁজতে শুরু করে। হেজো তাকে বোঝায় জাইন এই বিল্ডিংয়ের কোথাও আছে। অ্যানা জলে ঝাঁপ দেয়। হেজো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো নিজেই জাইনকে ডারউইন সেন্টারে পাঠাতে চেয়েছিলে, তাহলে এখন কি হলো? সন্তানের জন্য এত মায়া কেন? অ্যানা কোনো কিছু না শুনে সাঁতার কেটে লিফটের সামনে যায় এবং একইভাবে আবার একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। অ্যানার মনে ছিল আগেও একবার এরকম হয়েছিল এবং সেই বাচ্চাটার নাম ছিল যিশু। আগেরবার অ্যানা তাকে বাঁচাতে পারেনি, এবার সে নিজের সর্বশক্তি দিয়ে লিফট খোলে এবং যিশুকে বাঁচিয়ে নেয়। অ্যানা যিশুকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার ছেলেকে দেখতে পাও তাহলে তাকে বলবে আমি তাকে খুঁজছি। যিশু বলে, আমি কিছু ছেলের আওয়াজ শুনতে পেয়েছিলাম যারা একটা বাচ্চাকে বিরক্ত করছিল। অ্যানার স্মৃতিতে আসে হঠাৎ করে 2টো চোরের কথা। অ্যানা সেই ঘরটাতে ঢুকে পড়ে যেখানে 2টো চোর চুরি করছিল। তারা অ্যানার ওপর হামলা করে। অ্যানা তাদের এমন করে মারে যে দুজনেই বাজেভাবে আহত হয়ে পড়ে।
এরপর সেখানে হেজো সময় মতো পৌঁছে যায় এবং অ্যানাকে বাঁচিয়ে নেয়। হেজো বলে জাইন হয়তো সুরক্ষিতই আছে, কিন্তু কোথাও লুকিয়ে আছে। অ্যানা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার সঙ্গে যা যা ঘটছে সেগুলো তার সঙ্গে আরও অনেকবার ঘটে গেছে। এই জন্যই তার স্মৃতিশক্তিতে মাঝে মাঝে চলে আসছে যে কি হতে চলেছে। অ্যানার মনে পড়ে যায় কিভাবে সিকিউরিটি গার্ডরা তার ছেলে জাইনের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। অ্যানা আর থাকতে পারে না, তাড়াতাড়ি জাইনকে খুঁজতে শুরু করে। হেজো অ্যানার অদ্ভুত হাবভাব দেখে তাকে সন্দেহ করে। একইভাবে অ্যানাকে দেখা যায় গর্ভবতী মহিলাটার চিৎকার সে আবার শুনতে পায়, কিন্তু এবার অ্যানা তাকে ছেড়ে যায় না, বরং মহিলাটার বাচ্চা ডেলিভারিতে তাকে সাহায্য করে। অ্যানা ধীরে ধীরে মনে পড়ে যায় যে জাইন তার ফোনে কিছু ছবি এঁকে পাঠিয়েছিল। আসলে জাইন অ্যানার ছবি আঁকত, যে ছবি তার পেছনে হেলিকপ্টার আছে, এরকম অসংখ্য ছবি ছিল। দেখে মনে হচ্ছিল জাইন বারবার যেন একই দৃশ্য দেখছিল এবং সেগুলোই সে ছবি এঁকে নিজের মায়ের মোবাইলে পাঠাচ্ছিল। অ্যানা বুঝে যায় সে একটা সময়ের জালে আছে, একটা টাইম লুপে ফেসে গেছে, যেখানে সময় বারবার একইভাবে তার জন্য ফিরে আসছে। অ্যানাই হচ্ছে সেই মা যাকে বারবার নিজের ছেলেকে খোঁজার কাজ দেওয়া হচ্ছিল, কিন্তু সে প্রত্যেকবার হেরে যাচ্ছিল। এবং যেহেতু সে প্রত্যেকবার হেরে যাচ্ছিল, সুতরাং ঘটনা আবার শুরু থেকে শুরু হতে থাকে। প্রত্যেকবার অ্যানা যে ভুলগুলো করছিল, পরের বার গিয়ে সেই ভুলগুলো আর সে রিপিট করেনি। এবার সে বুঝতে পারে কেন তার ছেলে জাইন তাকে জিজ্ঞাসা করছিল, আমি আর কতদিন 6 বছরের থাকব। আন্না এবং হেজো বন্দুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য হলো এমন একটি ঘর যেখানে জৈন সম্ভবত একটি আলমারিতে লুকিয়ে আছে। দুর্ভাগ্যবশত এক ভয়াবহ বন্দুকযুদ্ধের পর আন্না সেই ঘরে পৌঁছতে সক্ষম হয়, কিন্তু হেজো মারা যায়। দুর্ভাগ্যবশত দুজন নিরাপত্তারক্ষী এসে আন্নাকে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই ঢেউ এসে মেঝে প্লাবিত হয়। আন্না আবিষ্কার করে যে জৈন আলমারিতে নেই, যেমনটি আশা করা হয়েছিল। এরপর আন্না নিজেকে বাঁচিয়ে নিয়ে ছাদের উপরে চলে আসে। ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। 30 তলার বিল্ডিং জলের নিচে, শুধুমাত্র এই ছাদকা জলে ভরা বাকি। অ্যানা শেষ আশা নিয়ে একটি আলমারি খোলে এবং দেখা যায় জাইন সেই আলমারিটার ভেতরে অজ্ঞান অবস্থায় শুয়ে। আন্না তাকে দেখে ওষুধ খাওয়ায়। জাইনের অল্প জ্ঞান ফিরে আসে। সে বলে, মা, তুমি আমাকে ভুলে যাওনি, তুমিই তো আমাকে বলেছিলে আলমারি ভেতরে অপেক্ষা করতে। এটা শুনে অ্যানা অবাক হয়ে যায়। আসলে একই ঘটনাগুলো যখন বারবার ঘটছিল, তখন একবার জাইনকে যখন সিকিউরিটি গার্ডরা ধরে ফেলেছিল, আন্না তাকে জড়িয়ে ধরে বলেছিল যে ছাদের আলমারিতে লুকোতে। এই কারণেই জাইন ছাদের আলমারির ভেতরে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। তারপর পুরো ঘটনাটি এখানে দেখানো হয়েছে। আন্না বিজ্ঞানীদের জৈন সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছিলেন এবং তাদের জৈনের স্মৃতির সাথে আন্নার স্মৃতির তথ্য একত্রিত করতে বলেছিলেন। মূলত স্বামীর মৃত্যুর পর আন্না মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তাই তিনি জৈনকে ডারউইন সেন্টারে ফেরত পাঠাতে চেয়েছিলেন। কিন্তু আন্না জৈনের সাথে থাকার সময় নিজের সন্তানের মতোই ভালোবাসতে শুরু করেছিলেন এবং সেই কারণেই আন্না তাকে হারাতে চাননি। তাই মা হিসেবে নিজেকে উপস্থাপন করার পর গবেষকরা আন্না এবং জৈনের স্মৃতি ল্যাবে পাঠিয়েছিলেন। বিজ্ঞানীরা যে প্রজেক্টটা শুরু করেছিল, যেখানে একটা এআই বাচ্চা তৈরি করা হবে যার মধ্যে আবেগ, অনুভূতি সবকিছুই থাকবে, সেখানে একজন মায়ের দরকার ছিল, যে মা নিজের বাচ্চাকে খুঁজবে। এবং সেই মা হিসেবে আন্না গবেষকদের বলেছিল যেন তাকেই ইউজ করা হয়। আন্না এবং জৈন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, ইমোশন ইঞ্জিন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। ফলস্বরূপ তারা সময়ের চক্র থেকে বেরিয়ে আসতে পারে। সিনেমার শেষে আন্না এবং জৈনকে একটি মহাকাশ যানে পৃথিবীতে ফিরে আসতে দেখা যায়। তাদের পরীক্ষা সফল হয়েছে এবং এখন থেকে পৃথিবী ধ্বংসের পরে এআই ব্যবহার করে নতুন কৃত্রিম শিশু তৈরি করা হবে। একটি নতুন পৃথিবী শুরু হবে। তাহলে আজকের ভিডিওতে ছিল এইটুকু। অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান। ধন্যবাদ।